মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা না, মদিনা আমি অসহায় এত দূরে রই, বল অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বল শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পার, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা মদিনা দেখ, মদিনার নাম কত মদিনা অগজে কত ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর একটু সাউন্ড দিন ভাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় এত দূরে রই, বল অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনা, মদিনা যাইতে মদিনা দেখতে পারলাম না, মদিনা না, মদিনা এ দুনিয়ার নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি নাই। ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। ধরে বলেন ঠিক কিনা? ও যুবক, তেলের কান্ডা লাগা শোনো, নবীর প্রেমের কথা কিছু কথা বলি, আলোচনার মধ্যে ডুব দিয়ে যুবকেরা শুনে নাও। এই জান্নাতের বাগানে যখন রওনা দিয়েছে রে বান্দা, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা।
রে আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, নবীদের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। আমার বাজানেরা, আজকে পীর মাসে আমরা মানি না, পীরের দরবারে যায়, পীরের দরবারে মানত করি, এইটা দেখে অনেক মানুষের নজরে লেগে যায়, শরীয়তের মৌলবীরা কষ্ট পায়। ও আমার বাজানেরা শুনে নাও, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বাদ করে দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন জীবন ভরে যত গুনাহ করেছে সমস্ত গুনার কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কিছু কথা আমি আপনাদেরকে জানাই দিই, এই জায়গার কত দাম। মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানির হয়। বাংলাদেশের মধ্যে মদিনার পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। পাথরে পাথরে বেশ কম, এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। গতকালকেও ছিল সাধারণ একটা জায়গা। ও যুবক শুনে নাও, শুনে নাও, আজকে কিন্তু কোরআনের খাতিরে, আলেম ওলামাদের খাতিরে, হাদিসের খাতিরে এই জায়গাটার নাম, আল্লাহর ওলিদের খাতিরে এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে হলো বাগান। এই দুনিয়ার মধ্যে ফলের বিনিময়ে গাছের পরিচয়, যেমনি আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, তদ্রুপ আজকে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে হলো বাগান। আর জান্নাতের বাগানে বসবে জান্নাতীরা, জাহান্নামীরা নয়। সুতরাং জান্নাতের বাগান, এই বাগান কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত কেউ বলতে পারি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাইকে ওয়াজ করে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, নবী বলেন হায়াতে খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এর নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে আপনার আমার মঙ্গলের জন্য, আপনার আমার কল্যাণের জন্য। ও আলেম ওলামা গভীর মনোযোগ শুনে নাও। এখন আমরা কেউ কেউ বলি নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন আমার আপনার নবী বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মাতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মাতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মাতের মতো ঘর সংসার করলাম। এইটা দেখিয়া এখন কিছু ব্যাকল মার্কা মানুষ আছে, তারা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। যেমনি আদম নবী ডাকতে বলে, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে আদম নবী ডাকতে বলে, রব্বানা জালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো। এই দুনিয়ার মধ্যে যারা আদমকে জালিম মনে করবে,
সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে যে ঈমান হারা হয়ে যাবে। তদ্রুপ নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আরে আমার নবীজি বিয়ে করছে, নবীজি সংসার করছে, নবীজি চলাফেরা করছে, নবীজি বকরি চড়াইছে। এই জন্য আমার দেশের কিছু মুনাফিক মার্কা মৌলবীরা আছে, এই মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীর সঙ্গে মেশাল দেয়। এই বিয়াক্কল মার্কা মানুষ যারা আমার নবীর সঙ্গে মেশাল দেয়, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। রহমতের নবী আমার দেখো ফাতি খায়রুল লাকুম, আমার নবীর ওফাত। ও যুবক শোনো, এই দুনিয়ার মধ্য থেকে নবীজি বিদায় হয়ে গেছে। আমার নবীজি বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে বা মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে আমার নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করে, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভুল করেছে, তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় বা মুসলমান চেয়ারম্যান মেম্বার, এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি ক্ষমা চায় আমার নবী, এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো, যাব আমি সোনার। হায় হায় আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো, যাব আমি সোনার। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসে, তৃপ্তি মেটে নাও, বলো নবীজি কেউ ভালোবাসে না গো, যাব আমি সোনা। এই জোরে জোরে বলেন না, যাব আমি সোনা রে, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো, যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি না গো, যাব আমি সোনার। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি এ দুনিয়ার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন। একটা দিন নয়, দুটি দিন নয়, নবুয়তের পরে 13টা বছর নবী সাধনা করলেন। নবীজিকে সবাই ভালোবাসতো, ইহুদি নাসারারাও নবীরে ভালোবাসত। কারণ নবীকে আল আমিন উপাধি দেয়া হলো। শুরু হলো যখন নবীজি দাওয়াত দেয়া শুরু করলো, আমার সাথে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, দিলের কান্না লাগা শোনো গো। রহমতের নবী যখনই কালেমা প্রচার শুরু করে দিল, এই পিটাই বদলে ওয়াজ মুখস্থ করবি, ওয়াজ মুখস্থ করবি, এরপর আবার তোরা ওয়াজ করবি, আমি শুনবো। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, শুরু হয়ে গেল ঝামেলা। নবীর সঙ্গে দুশ্মনী শুরু করে দিল, নবীরে কষ্ট দেওয়া শুরু করে দিল, আমার নবীর উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। আমার নবী কান্দে আর কাল্লা, তুমি আমার শক্তি দাও, শক্তি দাও, আরো যেন আমি ধৈর্য ধারণ করতে পারি গো আমার আল্লাহ। ওই কাফের মুশরিকদের মাঝেও যদি আমি কালেমার দাওয়াত যেন প্রচার করতে পারি গো আমার আল্লাহ। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে আসতে লাগলো, দলে দলে মানুষ কালেমা পড়ে না ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দাওয়াত দেয়, কালেমার দাওয়াত। এইটা দেখিয়া ওলিদ বানাইলেন, একটা ভগবান বানাইলেন রে মুসলমান। গভীর মনোযোগ একটু খেয়াল করবেন, আলোচনার মধ্যে ঢুকে আস্তে আস্তে আমরা ঢুকে যাই। ওলিদ কয় মুহাম্মাদের খোদা তো কথা বলতে পারে না, মুহাম্মাদের খোদা। মুহাম্মদ কয় লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। এ মুসলমান, এটা আমার নবীর কালেমা নয়, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী পয়গম্বর আছে, আদম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব নবী তো কয় লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখো দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, আমি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। ও যুবক, দিলের কান্না লাগা শোনো, ওলিদ একটা পুতুল বানাইয়া রূপা স্বর্ণ দিয়া, একটা পুতুল বানাইয়া এই পুতুলটার সকাল বিকেল পূজা করে, ভক্তি দেয়, শ্রদ্ধা করে। আর রাত যখন নির্জন হয়ে যায়, ওলিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসো, ওলিদ আমি তোমার খোদা, আমার প্রতি তুমি ঈমান আনো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভণ্ড প্রতারক, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা মানা যাবে না। আমি হইলাম আসল খোদা, ওলিদ আমি হইলাম আসল ভগবান, আমি হইলাম আসল রব্বে কারীম। এর মুসলমান ওলিদরে ডাকতে, ওলিদ তোমার যত আপনজন আছে সবাইকে তুমি আমার অন্তর্ভুক্ত করে দাও। ওলিদের পিতা মাতা, ও যুবক